অতীত আর ভবিষ্যৎ দুটোই খুব অদ্ভুত। অতীত ফিরে পাওয়া যায় না, ভবিষ্যৎ জানা যায় না, তবুও সবাই অতীতের স্মৃতি আর ভবিষ্যতের পরিকল্পনা নিয়েই বর্তমানটা কাটিয়ে দেন। ঠকে গেলে আফসোসের কিছু নেই। ঠকার জন্য নিজের মধ্যে অনেক গুণ থাকা লাগে। এই যেমন ভালো মনের মানুষ হওয়া লাগে, নিষ্পাপ চিন্তা ভাবনার মানুষ হওয়া লাগে, মন থেকে বিশ্বাস করতে আর ভালোবাসতে জানা লাগে। আর ঠকানোর জন্যে তো অমানুষ হইলেই যথেষ্ট। কেউ আপনাকে বড় একটা ধাক্কা দিল, এতে কখনো ভেঙে পড়বেন না। সে আপনাকে ধাক্কা দিয়ে অনেকটা মহৎ কাজ করেছে, কারণ এই রকম ধাক্কা আমাদের সবার অনেক প্রয়োজন। তা না হলে আমরা কখনোই বড় কিছু অর্জন করতে পারবো না। অতিরিক্ত ভালোবাসাটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। আপনাকে এই অপরাধের শাস্তি আপনার প্রিয় মানুষটি দেবে প্রতিদিন। প্রতিদিন আপনাকে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে, কিন্তু মরতে পারবেন না। সম্পর্কটা ততক্ষণ পর্যন্ত সুন্দর থাকে যতক্ষণ পর্যন্ত একজনের কাছে অপরজনের কোনো কিছু গোপন থাকে না। সম্পর্কে তখনই একটু একটু করে দূরত্ব সৃষ্টি হয়ে যায় যখন একজন অন্যজনের কাছে কথা গোপন করতে শুরু করে। জীবনে চলার পথে সবসময় একা চলতে শেখো, কারণ আজ যে সাথে আছে কাল সে তোমার সাথে নাও থাকতে পারে। স্বার্থে আঘাত লাগলে সবাই একসময় বদলে যায়। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে। ছোট্ট একটা পাথর বড় একটা কাঁচকে ভাঙতে পারে। ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত। মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায়। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। কিছু রাত কেটে যায় স্বপ্ন নিয়ে, কিছু আশা ভেঙে যায় নীরব চোখের জলে, কিছু স্মৃতি কাঁদিয়ে যায় আড়ালে, কিছু মানুষ দূরে হারায় কিছু না বলে। সম্পর্ক একটা পাখির মতো, যদি তুমি তাকে খুব শক্ত করে ধরো তবে সে চাপে মরে যাবে, আর যদি খুব হালকা করে ধরো তাহলে সে উড়ে যাবে। কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে ধরো তবে সে থেকে যাবে। কিছু সম্পর্ক ভেজা কাঠের মতো হয়, না জ্বলে না তো নেভে, শুধু ধোঁয়া বের হয় আর চোখ থেকে জল ঝরায়। যতই করি আমার আমার কিছুই আমার নয়, খেলনা নিয়ে করছি খেলা, রয়েছে ভাঙার ভয়। মায়ার জালে জড়িয়ে আছি, চাই না বের হতে। ডাক আসলে যেতে হবে, কেউ যাবে না সাথে। কিছু স্বপ্ন যা কখনো সত্যি হয় না, কিছু আশা যা কখনো পূরণ হয় না, কিছু কথা যা কখনো বলা যায় না, কিছু মুহূর্ত যা কখনো ভোলা যায় না। বিশ্বাস করো আর নাই করো, এটাই সত্যি। যাদের জন্য তুমি দিনের পর দিন
স্যাক্রিফাইস করবে, একদিন তারাই তোমাকে অপমান করবে, তোমার অবদানকে ভুলে যাবে। খালি হাতে এসেছিলাম, খালি হাতে যাব। ভাবিনি এই জীবনে এত কষ্ট পাব। বন্ধু বলো, বান্ধবী বলো, কেউ আপন নয়। ক্ষণিকের মেলামেশায় সবই অভিনয়। মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেতে পারত, তাহলে অপেক্ষার কি কোনো মূল্য থাকত? মানুষ চাইলেই যদি সব কিছু ভুলে যেতে পারত, তাহলে স্মৃতির কি কোনো মূল্য থাকত? মায়া জিনিসটা অনেক বড় বেহায়া, যার উপর একবার পড়ে যায়, সে যতই অবহেলা করুক না কেন, তাকে কখনো ভুলে থাকা যায় না। রূপে মানুষ বড় নয়, বড় হয় গুণে। অসুন্দর কোকিলের গান সকলেই শোনে। বৃষ্টি এসে বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায়, আর বিপদ এসে বুঝিয়ে দেয় আপন মানুষগুলো কোথায়। মজার ছলে কাউকে অপমান করে যদি মনের ভেতর শান্তি অনুভব করেন, তবে বুঝে নেবেন আপনার ভেতর কুৎসিত একটা জানোয়ার বাস করছে। দুর্বল কেউ নয়, কিছু পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়, আর কিছু মানুষ সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবতে শুরু করে। কাউকে অবহেলা করলে সে মানুষটার কতটা কষ্ট হয়, তুমি সেটা তখনই বুঝবে যখন একদিন কেউ তোমাকে অবহেলা করবে। আমি ক্লান্ত মিথ্যা মানুষে, মিথ্যা হাসিতে, মিথ্যা ভালোবাসায়, মিথ্যা বন্ধুত্বে। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না। কে কি করছে, কিভাবে করছে, যত কম জানবে জীবনে তত ভালো থাকবে। শুধু ভদ্রতার খাতিরে আমরা কিছু মানুষের সাথে কথা বলি, যোগাযোগ রাখি। সেই সব মানুষেরা হয়তো জানেও না তাদের আচরণ কথাবার্তার জন্য তারা কবেই আমাদের মন থেকে উঠে গেছে। জীবন কি? জীবন হচ্ছে মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছু সময়। সাহায্যকারী কখনোই ঠকে না, আর হিংসাকারী কখনোই জেতে না। পুরুষ মানুষের হাসিতে ভরসা করতে নেই, তারা মৃত্যুর আগে অবধি যন্ত্রণাতেও হাসতে পারে। ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম বলে গরু চিনতে ভুল হয় না, মানুষের রচনা পড়া হয়নি বলেই আমরা মানুষ চিনতে ভুল করি। বেঈমানি কখনো অপরিচিত মানুষেরা করে না, বেঈমানি করে কাছের এবং পরিচিত মানুষেরাই। মানুষকে ঠকানো সহজ, কিন্তু ঠকিয়ে যা পাবেন তা হজম করা কিন্তু কঠিন। কাউকে ঠকিয়ে ভেবো না জিতে গেছো, এই ঠকাটা তোমারও জমা রয়ে গেল। জীবনে হয়তো তুমি অনেক কিছু হারাবে, আবার অনেক কিছু পাবে, কিন্তু কাউকে পেতে গিয়ে এমন কাউকে হারিও না যে তোমাকে তার চেয়েও বেশি ভালোবাসে। কর্ম তুমি করছো যেমন, লিখছো তেমন ভাগ্য। ভালো মন্দ যেটাই করো সেটাই হবে প্রাপ্য। সহজ হওয়া কঠিন, জটিল হওয়া সহজ। সরল হতে মন প্রয়োজন, জটিল হতে মগজ। তুমি যতটা দেবে ঠিক ততটাই ফেরত পাবে। ভালোবাসা হোক বা কষ্ট, হয়তো অন্য কোনো নামে, অন্য কোনো খামে,
কিন্তু ফেরত তুমি পাবেই। মানুষ ঘর ঘর করে গলা শুকায়, একখানা ঘর কতখানি বা আশ্রয় দেয় মানুষকে, যদি না ঘরের লোক আপন হয়। কালো রংটা বড়ই অদ্ভুত, চোখে লাগলে কাজল, কপালে লাগলে টিপ, আর চরিত্রে লাগলে কলঙ্ক। একটা সময় পর অনেকেই নিশ্চুপ হয়ে যায়, হয়তো নিজে ভালো থাকতে, নয়তো অন্যকে ভালো রাখতে। আয়না যদি মানুষকে তার চেহারা না দেখিয়ে মনকে দেখাতো, তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্য ব্যস্ত থাকত। সত্য অনেকটা অপারেশনের মতো, প্রথমে ব্যথা লাগলেও রোগ মুক্তি ঘটে। মিথ্যা হলো পেইন কিলারের মতো, হয়তো সাময়িক স্বস্তি দেয়, কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া মারাত্মক। পৃথিবীর শ্রেষ্ঠ শিকারীর নাম পরিস্থিতি, যার শিকার মানুষ বারবার হয়। সময়কে কেউ দেখতে পায় না ঠিকই, কিন্তু অপেক্ষা করে থাকলে সময় অনেক কিছু দেখিয়ে দেয়। জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়েও সহ্য শক্তি অনেক বেশি জরুরি। যার অল্প আছে সে গরিব নয়, গরিব সে যার চাহিদার কোনো শেষ নেই। পরিবর্তন মেনে নিতে পারলে জীবন সুখী, আর নিজেকে পরিবর্তন করতে পারলেই আপনি সুখী। পৃথিবীতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস আর মৃত্যুর দিকে নিয়ে যায়। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। ছোট ছিলাম, সব ভুলে যেতাম, সবাই বলতো মনে রাখতে শেখো। বড় হলাম, কিছু ভুলি না এখন, কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখো। আমরা জীবন নিয়ে যতই পরিকল্পনা করি না কেন, সবশেষে সেটাই হবে যেটা ঈশ্বর চাইবেন, আর সেটাই কল্যাণকর হবে। সব থেকে মূল্যবান কি জানেন? সময় আর সম্পর্ক। সময়টা তাকে দাও যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্ক তার সাথে রাখা উচিত যে তোমার গুরুত্ব বুঝবে। সংসার জীবন এমন একটি জীবন, স্বামী স্ত্রীকে গুরুত্ব দিলে পরিবারের সবাই তাকে গুরুত্ব দেয়। যে মাত্র স্বামী স্ত্রীকে অবহেলা করতে শুরু করে, বাকিরা তখন হাততালি দেয়। পরের ছেলে যখন নিজের মেয়ের কথা শোনে, তখন গর্বে মায়ের বুক ভরে যায়। আর নিজের ছেলে যখন বউয়ের কথা শোনে, তখন আর তার সহ্য হয় না। তখন ছেলে অমানুষ আর বউমা ভালো না। ধন্যবাদ বন্ধু, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। যদি কথাগুলো ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।